গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে জন্মাষ্টমীর সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ সবাই বাড়িতে গোপালের পুজো করবে বা আরও বড় করেও অনেকে পুজো করে। আমিও একটু ছোট করে পুজো করে নিয়েছি। আর এখন আমি যাব আমার পাশের বাড়িতেই, আমার প্রতিবেশী এক বোনের বাড়িতে। ওদের গোপালের পুজো হবে, তা আমি যাব, একটু পুজোর জোগাড় করব কাকিমার হাতে হাতে। আর সেই জন্য আমাকে একটু সকাল করেই যেতে বলেছে। আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে একদম আমার ঠাকুরের একটু পুজো করে নিলাম। সব কিছু করে নিয়ে এবার আমি যাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর এখন তাহলে আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি যাই, ওখানে কি হচ্ছে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। চলে যাচ্ছি আমি চলে এসেছি। তোতা, আমি চলে এসেছি। তোতা হচ্ছে বোনের নাম। তা আমাকে সঙ্গে সঙ্গে তোতা বলে এসো এসো করে আমাকে ডাকলো। আর আমি চলে এসেছি। দাঁড়াও, আগে ঠাকুর প্রণাম করে নিই। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আর আগে আমি কৃষ্ণ গোপালকে আগে প্রণাম করি। বা এটা ঠাকুর ঘর বোনেদের। আর ইনি হচ্ছেন কাকিমা। তা ঠাকুর প্রণাম করে নিয়ে আমি যে, কাকিমা বলুন আমি কি করব? আপনি তো অনেকক্ষণ থেকেই করছেন, আর আমি বাড়ির একটু কাজকর্ম সেরে নিজের ঠাকুরের পুজো করে তারপর গেছি, একটু দেরি হয়েছে। কাকিমা বলছেন যে ঠিক আছে, তুমি সে তো বাড়িতে করতেই হবে, আমি ময়দা মেখে রেখেছি, তুমি একটু লেচিগুলো কেটে দাও। তা আমি সেই লেচিগুলো একটু এখন কেটে দেবো। আর কাকিমাও অসুস্থ, কাকিমার হাতে ব্যথা, কষ্টও হচ্ছে। আর বোনও, তারও অনেক জোগাড় ঠাকুরের। একটা পুজো মানে তো বিশাল ব্যাপার, অনেক কিছু জোগাড় করতে হয়। তারপরে অনেক রকম আইটেম হবে গোপালের জন্য, তালের সব কিছু, তারপর দুধের মানে ক্ষীর, ছানা, পায়েস, অনেক কিছু হবে, যা কিছু আছে, ফ্রায়েড রাইস, ভাত, তারপর নানা রকমের ভাজা, ছানার তরকারি, সব কিছুই হবে। যে কাকিমা কিচেনেতে করছে, আর আমিও কিচেনে চলে এসেছি। লিচিগুলোও কাটা হয়ে গেছে, আবার ফল আছে, ফল কাটতে হবে। ফলগুলো এক দাদা আছেন, উনি কেটে দিচ্ছেন। আর বোন ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে ব্যবস্থা করছে। তা সবাই মিলে হাতে হাতে করে নেব। আর আমি বললাম যে হ্যাঁ গো, সত্যি আজকের দিনটা আমাদের খুব মজা করে কাটবে। বলছে দিদি, ওই জন্যই বললাম যে একদিন বেশ এইভাবে সবাই মিলে একসাথে থেকে করলে বেশ মজা হয়। আর আমরা এখানেই আজকে খাওয়া দাওয়া করব বলে দিয়েছে বোন, যে আজকে সবাই মিলে এখানে একসাথে খাওয়া হবে। তা সেইভাবেই আনন্দ চলছে। আর পাশে আমার আর এক বান্ধবী আছে, কাকিমা আছে, তারাও এসেছে, করে সবাই মিলে একসাথে চলছে। আর আমি তালফুরুলিগুলো করে দিচ্ছি। অনেকে তালফুরুলিকে তালের বড়া বলে, কিন্তু আমাদের অঞ্চলে তালের ফুলুরি বলে। তা কাকিমাকে বললাম তাহলে আমি তালের ফুলুরিগুলো করে দিই। সেই তালের ফুলুরি করে দিচ্ছি। কাকিমা দেখুন কেমন হচ্ছে, ঠিকঠাক হয়তো আমি পারছি না, অনেকে কত সুন্দর করে আকৃতি করে। কাকিমা বলছে না না, খুব সুন্দর হচ্ছে, তুমি করছো, আমরা একসাথে যে করছি এটাই আনন্দের। এখানে খিচুড়ি হচ্ছে, আর এখানে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে সাদা লুচি। পায়েস হয়ে গেছে, আর ফ্রায়েড রাইসটা আমি করবো। কাকিমা বলছে মিঠু, তুমি ফ্রায়েড রাইসটা করে দেবে। আমি বললাম ঠিক আছে কাকিমা। আর কাকিমা তালের ক্ষীরটা বানাচ্ছে, আর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এবার সাদা লুচি হয়ে গেল, তারপর তালের লুচি হচ্ছে। তারপর গোপালকে সেই চাল ভাজা, কলাই ভাজা, মানে সমস্ত কিছু জোগাড়, সমস্ত কিছু, কোনোটা বাদ নেই দিয়ে সেই সব একে একে কাকিমাতে আর আমাতে এই কিচেনেরগুলো সামলে নিচ্ছি। তারা সবই জোগাড় হয়ে গেছে। আর এখন এই যে ঠাকুরের ঘরে আমরা সবাই মিলে চলে এসেছি। ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে যে পুজো, ফল কাটা, তারপরে এইদিকে খিচুড়ি, ফ্রায়েড রাইস, ভাত, মানে সমস্ত কিছুই রয়েছে, ছানার একটা আইটেম, তারপর তালের ক্ষীর, যাক মানে কোনো কিছু বাদ নেই, সব কিছু দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছে। আর ঠাকুরমশাইও বসে গেছেন পুজো করতে, উনিও পুজো শুরু করেছেন। আর আমরা সবাই মিলে এখন এই সামনেই বসে আছি আর ঠাকুরের
পুজো দেখবো বলে। বেশ আনন্দ হচ্ছে আজকে আমাদের। আর এই যে বোন ফুল দিচ্ছে ঠাকুরকে। এখানে জানলায় রেখেছি তো। ছবি তুলছ? ঝাড়টা ঝাড়টা জ্বালবো। ওইটা গাড়িটা দাঁড়িয়ে ফোনটা দেখি। তা পুজো হয়ে গেছে, আমরা এবার সবাই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। এখানে গুরুদেব আছেন, রাধাকৃষ্ণ কাকিমাদের গৃহদেবতা। ঠাকুর ঘরটা এত সুন্দর, এখানে বসে থাকলেই প্রাণ জুড়িয়ে যাবে। তারপর পুজো সেরে আমরা এবার চলে এসেছি, এই বোনেদের এটা একটা রুম তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর সেখানে আমরা একটু বসে আছি সবাই মিলে। যে বোন বলছে যে দিদি তুমি তো কিছু খাওনি এখনও, তো আগে একটু শরবত খাও করে আমাকে ছাতু দিয়ে শরবত করে দিয়েছে। ও খেলো আর আমিও খাচ্ছি। তারপর খেয়ে আমরা এবার আনাজ কাটবো। আজকে একসাথে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আমার ছেলে হাজব্যান্ড ওরাও আসবে। দিয়ে কাকিমা আর আমি বসে বসে আনাজ কাটছি, আর আমি ছবিটাও শ্যুট করছি। আর এই বটিটায় আমি আনাজ কাটবো। দিয়ে আর এই যে বোন ও খিচুড়ি হবে সেই জন্য কড়াইতে চাল দিচ্ছে। মানে যে যা পাচ্ছে একদিক দিয়ে, মানে সবাই মিলে এটা ওটা করে আজকে করা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। দিয়ে বোন বললো দিদি দেখো একটা দিন আমরা সবাই মিলে যদি খাই, আমরা তো প্রসাদ দেওয়া দিই, আমাদের তো আছেই, আমি পুজো করেও আমিও দিই, আবার বোনেরাও দেয়, এইদিকে কাকিমা আছে কাকিমায়েরাও দেয়। আমরা না খুব মিলেমিশে এখানটায় থাকি, সবাই খুব ভালোবাসে। আর এই যে দাদা ফল কেটেছেন ঠাকুরের পুজোর জন্য। দিয়ে এখন দাদা খুব সুন্দর খিচুড়ি বানান, ওই জন্য বোন বললো দাদা আপনাকে খিচুড়িটা করতে হবে, করে দাদা এখন খিচুড়ি নাড়ছে। আর দাদাকে বলছি দাদা আমি একটা ছবি নিচ্ছি। দাদা বলছে যে হ্যাঁ নিন। তা খুব আনন্দ সহকারে ছবি তুলছেন। আমি যে এটা মানে স্মৃতি হয়ে থাকবে। আজকে এই যে নারকেল বাদাম এসব দিয়ে খিচুড়ি হচ্ছে। আর এইদিকে আবার বোন তরকারিটা করছে, কারণ তরকারিটা ও দারুণ বানায়। ওর হাতের তরকারি একবার খেলে মনে হবে বারবার খাই। তা একটা মিক্স ভেজ হচ্ছে আর কি, সেইটি ও তৈরি করছে। তা আমি বলছি বা রাঁধুনি পাকা রাঁধুনি বসে গেছে করে এইসব মজার মজার গল্প হচ্ছে। আমার বান্ধবী মামনিও আছে, কাকিমা আছে, দুই কাকিমা মিলে গল্প করছে। আর আমরা এইদিকে এই ফাঁকা ঘরটায় এসে এই তিনজন মিলে মজা করছি। আর রান্নাবান্না হচ্ছে, মজার মজার কথা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। খিচুড়ি আর সমস্ত রকমের ভাজা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঠাকুরকে সব অনেক রকম করে দেওয়া হয়েছে, তো সেই সব ভাজা আছে। আর মিক্স ভেজ, সবাই মিলে একসাথে খাওয়াটাই হলো মজার। প্রায় 15-16 জন খাবে। আর পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদগুলো নিতে এসেছি, সবাই মিলে প্রসাদ খাওয়া হবে। আর ভিডিওটা আমি এবার শেষ করবো। বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ।